তো এই যে তোমাদেরকে যেরকমটা বললাম, আজকে যাব একটুখানি আবারও ঘুরতে। কয়েকটা প্যান্ডেলই বাকি আছে ওই ধূপগুড়ি আশেপাশে আর কি, ছোটোখাটো কয়েকটা ঠাকুর, ওইগুলোই দেখবো। এগুলো খুব একটা থিম পুজো বা কিছু নয়, এর ব্লগ যেরকম তোমাদের দেখিয়েছি থিম পুজো, তারপরে আরও অনেক বড় বড় প্যান্ডেল। এগুলো একদমই ছোট প্যান্ডেল, একটাই আছে বড় প্যান্ডেল। তো কীরকম লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। আর আজকে আমরা যাচ্ছি বাইকে। তো চলো, আমি মা বাবা বেরোবো, এখন বেরোই। তোমরা যে আগের ব্লগটা দেখেছো, মানে বড় না সিঁদুর খেলা, ওই দিনেরই এটা হচ্ছে সন্ধ্যের পার্টটা। সবটা মিলিয়ে যদি আমি একটা ব্লগে দিতাম তো ব্লগটা অনেকটাই বড় হয়ে যেত, তাই ভাবলাম যে ঠিক আছে চলো আলাদা আলাদা করেই দিই। তো দেখো এদিকে আমরা ঘরটা লক করে বেরিয়ে পড়েছি, আর এই যে বাবা এখন বাইকটাকেও বের করবে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে আবার। আজকে না আমাদের এই পুজো প্যান্ডেলে কী সব যেন প্রতিযোগিতা হচ্ছে, আগে তো অ্যানাউন্স করেনি, এখন হচ্ছে সেইগুলো, তো অ্যানাউন্স করলো। তো ওই যে বাবা বেরিয়ে গেছে, চলো যাই। আর আজকে বাইকে যাওয়ার ডিসিশন এই জন্য নিয়েছি কেন কি আজকে ভিড়টা অনেকটাই কম থাকবে, আর রাস্তাও খোলা থাকবে। আর রাস্তা যদি বন্ধও থাকে না, টোটো বা 4 চাকা গাড়ি ওগুলোর জন্য বন্ধ করে দেয়, বাট বাইকের জন্য কিন্তু খোলা থাকে, বাইক সাইকেল এগুলোর জন্য খোলা থাকে। তো এই যে বললামই তোমাদের যে আমাদের পুজো প্যান্ডেলে কী সব প্রতিযোগিতা হচ্ছে আজকে, এগুলো না আগে অ্যানাউন্স করেনি, যদি করতো তাহলে হয়তো এখানেই থাকতাম। দেখো কত ভিড় হয়েছে, আর অনেক প্রোগ্রামস কিন্তু হচ্ছিল এখানটাতে, নাচ গান, মোমবাতি জ্বালানো, ধুনুচি নাচ, এই সমস্ত আর কি প্রোগ্রাম হচ্ছিল। বাড়ি থেকে তো শোনা যায়, মাইকটা আমাদের বাড়ির ওপরেই লাগিয়েছে, তো ওখান থেকে শুনতে পারছিলাম। আর আজকে যে সমস্ত প্যান্ডেল দেখবো সব বেশিরভাগই হচ্ছে মহিলা সমিতির পুজো আর ছোটখাটো পুজোয়। তো দেখো এসে গেছি আমাদের ফার্স্ট প্যান্ডেলে। এটা হচ্ছে আমার মামা বাড়ির পাশের প্যান্ডেল, মানে মধ্যপাড়ার। তো মামিরা বলো সবাই কিন্তু এই প্যান্ডেলেতেই পুজো দিতে আসে। আর দেখো এই প্যান্ডেলটাতেও কি লাইন, মানে সবাই বোধহয় কালকে এরকমটাই ভেবেছে আমাদের মতো, যে বড় বড় প্যান্ডেলগুলো দেখিনি, ছোটোখাটো প্যান্ডেলগুলো কালকে দেখবো। আর মা না এই লাইনে দাঁড়িয়ে কি বলছে শোনো খালি, মানে এই বাড়ির সামনের প্যান্ডেলে যে লাইন দিয়ে ঢুকতে হবে ওটা মা কোনোদিন ভাবতেই পারেনি, তার মধ্যে এতটা লাইন। লাইনে আছে, এটাও দেখাচ্ছিল, এটাও দেখা মধ্যপাড়ার লাইনে আছে। তো হ্যাঁ, খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, একটু সময় দাঁড়াতে হয়েছিল, খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছিল আর কি। তো চলো এখন ভেতরটা দেখি। প্যান্ডেলের বাইরে এরকম একটা ফুচকার দোকান ছিল, ওখান থেকে আমরা সবাই মিলে একটুখানি ফুচকা খেলাম। ফুচকাটা মোটামুটি ছিল। আর এই প্যান্ডেলটা না এবার একটু অন্যরকম করেছে দেখলাম। আর লাইন কেন পড়ছিল সেটা ভেতরে যাওয়ার পরে বুঝলাম, ভেতরে না জায়গাটা ভীষণ ছোট, কয়েকটা মানুষ ঢুকলেই অনেকটা ভিড় পড়ে যাচ্ছে, তাই আর কি লাইন হয়েছিল। তো দেখো এখন আমরা অন্য প্যান্ডেলে যাচ্ছি, আর এই প্যান্ডেলটাতে পরে আসবো। এখন আমরা যেখানে যাচ্ছি ওটা প্যান্ডেল নয়, ওটা হচ্ছে মন্দির। এই মন্দিরটা উদ্বোধন করার পরে এই প্রথম দুর্গাপুজো হলো মন্দিরের ভেতরে, আর আগেও দুর্গাপুজো হতো, তখন মন্দিরের বাইরে প্যান্ডেল করে হতো। আর এই দেখো এটা কিন্তু কালী পুজোর প্যান্ডেল, অলরেডি অনেকটা হয়ে গেছে, আর এই প্যান্ডেলটা প্রত্যেকবারই সেরা সেরা হয়। আর এই দেখো মায়ের স্থান মন্দির, এখানেই এসেছি আমরা। আর এই মন্দিরটা তোমরা আগেও দেখেছো আমার জন্মদিনের ব্লগে, সেদিন এসেছিলাম পুজো দিতে। এত শান্তি লাগে না ভেতরটায় গেলে, কি বলবো। এই দেখো এই হচ্ছে ঠাকুর, ঠাকুরটাকে না এখানে রাখবে না, বরণ হচ্ছে, হয়তো
কালকে বা পরশুদিন ভাসান হয়ে যাবে। আর ঠাকুরের মুখটা দেখো সিঁদুরে পুরো লাল টুকটুকে হয়ে গেছে। আর এরপর আমরা যতগুলো প্যান্ডেল ঘুরবো সবগুলোই হচ্ছে মহিলা সমিতির পুজো, সেটা তোমাদের একদম শুরুতেই বললাম। তো দেখো এটা একটা মহিলা সমিতির পুজো, ওই মন্দিরের একদম কাছেই ছিল, তো সেই কারণে আর বাইকে যাওয়াটা দেখায়নি। এই প্যান্ডেলটার পাশে এই যে একটা কালী মন্দির ছিল, এই কালী মাকেও একটু দর্শন করিয়ে দিলাম তোমাদের। আর এই প্যান্ডেলটার একদম উল্টো দিকেই, মানে রাস্তাটা পার হলেই এই প্যান্ডেলটা ছিল, এটাও একটা মহিলা সমিতির পুজো। আর এই সবগুলো কিন্তু আমাদের মামা বাড়ির একদম পাশেই, তো হেঁটে হেঁটেই দেখা যায়, সেই কারণে আর কালকে ঘুরিনি, আজকে ঘুরেছি। এটা হচ্ছে লিচুতলা। এই প্যান্ডেলটা একদমই ছিমছাম করেছিল, মানে পুজো যে করতে হয় সেটাই করেছে, সেরকম থিম না কিছুই না, তোমাদেরকে একদম ভিডিও শুরুতেও বলেছি। আর দেখো রাস্তা দিয়ে কি সুন্দর লাইটিং লাগিয়েছে। এখন আমরা যাচ্ছি নেক্সট প্যান্ডেলে, আমরা আরো 3টে প্যান্ডেল দেখবো। এটা হচ্ছে হাই স্কুলের মাঠে, এটা না ওই মহিলা সমিতির পুজো নয়, এটা হয়তো আলাদা কোনো কমিটির পুজো, আমি ঠিক বলতে পারবো না, জানি না আর কি। তো চলো তোমাদের দেখাই, এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানেও কিছু প্রোগ্রাম চলছে, ওই প্যান্ডেল থেকে এখন আমরা এসেছি ইলেকট্রিক অফিসে। আর ওই প্যান্ডেলটা না খুব সুন্দর করেছিল হাই স্কুলের মাঠে, যেটা ওটাতে প্রথমে যেতে চাচ্ছিলাম না, তো বাবা আগে দেখে গেছে ওই প্যান্ডেলটা, তো বলছে যে চল চল, ঠাকুরটা খুব সুন্দর করেছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, তো ওই বাবার কথাতেই যাওয়া। আর সত্যি প্যান্ডেলটা খুব সুন্দর আর প্রতিমাটাও খুব সুন্দর করেছিল, না গেলে মিসই করতাম, পরে সেটা ভাবছি। আর এটা হচ্ছে ইলেকট্রিক অফিসের একটা মহিলা সমিতিদের পুজো, এখানেও দেখলাম যে ধুনুচি নাচ এই সমস্ত কিছু হচ্ছে। আর এই ঠাকুর না সামনে থেকে নিতে পারিনি, যেহেতু ওই মাঝখানটাতেই ধুনুচি নাচ হচ্ছিল। আর দেখো কত মহিলারা এসে বসে বসে দেখছে। বেসিক্যালি কি বলতো, আমি যা বুঝলাম তিথি অনুযায়ী আর কি দশমী পড়ে গেলেও সবাই কিন্তু সেদিন নবমীটাই সেলিব্রেট করছিল, যেমন আমরাও নবমী হিসেবেই বেরিয়েছিলাম। আর ওখান থেকে হাঁটা পথের দূরত্বে আরো একটা মহিলা সমিতির পুজো। আর এই প্যান্ডেলটার সামনে গিয়ে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, দেখো সেলফি এরা তুলেই যাচ্ছে, তো ভাবলাম যে ঠিক আছে চলো এইভাবেই ভিডিও নিয়ে নিই। তো এই প্যান্ডেলটাও ছিমছাম করেছিল একদম। আর এই প্যান্ডেলটার বাইরেও এই যে একটা ছোটখাটো মেলা মতো বসেছিল, 4-5টা দোকান, খুব বেশি দোকান ছিল না। আর পরপর না হাঁটা পথের দূরত্বে এই 4খানা আর কি মহিলা সমিতির পুজো হয়। পরে মার কাছ থেকে স্টোরিটা শুনলাম আর কি, যে এটা আগে 2টো পুজো ছিল, 2টো পুজো ভাগ হয়ে গিয়ে 4টা পুজো হয়েছে মহিলা সমিতির। বাকি এই মেলা থেকে বেরিয়ে একটুখানি দূরে এই দোকানটা ছিল, তো এখান থেকে আমরা এখন খাওয়া দাওয়া করব, তারপরে বাড়ি যাব। হয়ে গেছে আজকের মতো আমাদের প্যান্ডেল ঘোরা। তো এখানে আমরা এখন খাবো হচ্ছে মোগলাই, আর এত ভালো বানিয়েছিল মোগলাইটা কি বলবো। আগের দিন আমরা যখন বেরিয়েছিলাম তখন অনেকটা রাত্রি হয়ে গেছিল, ফিরতে সেরকম খাবার আর কিছুই পাইনি এগরোল ছাড়া। তো কালকে এগরোল খেয়েছিলাম, আর আজকে যে
মোগলাই খেলাম। আর আগের দিন মানে অষ্টমীর দিন এত ভিড় হয়েছিল প্রত্যেকটা প্যান্ডেলে, সবাই ঘুরতে বেরিয়ে গেছিল। আর প্রত্যেকটা দোকানের না যা বাসি বা আগের খাবার ছিল সব বোধহয় বিক্রি হয়ে গেছে, তাই প্রত্যেকটা দোকানেই আজকে ফ্রেশ ফ্রেশ খাবার পাওয়া যাচ্ছিল। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে গেছি, যাব বাড়িতে। আর এই প্যান্ডেলটা সামনে দিয়ে বেরোলাম, এদিক দিয়ে অ্যাকচুয়ালি শর্টকাট হয়। আর এই প্যান্ডেলের সামনেও কিছু ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছিল, গান বাজনা এই সমস্ত। তো এই যে রাস্তার সুন্দর সুন্দর লাইটিং দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি বাড়িতে। আর দেখো পুজো 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 পুজোটা শেষ, 4 দিন হুশ করে যেন বেরিয়ে গেল। নবমী শেষ মানেই তো পুজো শেষ, যদিও আজকে তিথি অনুযায়ী নবমী নয় দশমী ছিল, এমনিতেই একটা দিন কম, তবুও যেন সবাই একটা দিন এক্সট্রা পেয়েছে এই পুজোতে। কারণ ওই রবিবারে নাকি ঠাকুর বের করতে হয় না, ভাসান হয় না। আর রবিবারে একাদশী পড়ে গেছিল, সেই কারণে বেশিরভাগ ঠাকুরই সোমবার ভাসান হয়েছে। তিথি বা ক্যালেন্ডার অনুযায়ী একদিন কম হলেও ওই দিকে কিন্তু একদিন বেশি হয়েছে, এরকমটাই আমার মনে হচ্ছে পুজো শেষে। আর এই ব্লগগুলো দিতে না অনেকটাই লেট হচ্ছে, কারণ দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজো নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম। সেই সব ব্লগগুলোই তোমরা দেখতে পারবে, আসবে আস্তে আস্তে। আর এই দেখো বটতলার প্যান্ডেলের কাছে এরকম একটা সাইকেলওয়ালা কঙ্কাল বানিয়েছিল, তো আমি বাবাকে বললাম যে একটু স্লো করো, আমি ভিডিও করব। তো বাবা বলছে নামা যাবে না কিন্তু, তুই বাইক থেকেই কর। তো তাই বাইক থেকেই করলাম। আর লাস্ট টাইমের জন্য এই প্যান্ডেলটাও দেখে নাও, যেটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তাতেই পড়ে। তো চলো আজকের এই নবমীর ব্লগটা এখানেই শেষ করছি। কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন ব্লগে। টাটা।